আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্নাবান্না নিয়ে। আজকে রান্না করব ঝরঝরে ভুনা খিচুড়ি। আকাশ একটু মেঘলা, তো ভাবলাম হয়ে যাক আজ একটু খিচুড়ি, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে চাল ডাল আমি নিয়েছি ভালো করে ফ্রেশ করে, এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলের উপরে মশলা ফোড়ন দিয়েছি। আর মশলাটা যদি তেল ঘিয়ের উপরে আগে ফোড়ন দেওয়া যায়, যে কোনো পোলাও বা খিচুড়ি যাই রান্না করি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। ওই মশলাপাতির ঘ্রাণটা মিশে যায়, মোট কথা একদম তেল চালের সঙ্গে। যাই হোক, এবারে দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে আবার তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখন দুই একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে প্রথমে আমি ডাল দিয়ে দেব। আমি কিন্তু মুগ ডালটা ভালো করে ধুয়ে নেইনি। মুগ ডালটা বেছে নরম কাপড় দিয়ে মুছে নিয়েছি, ময়লা যেন না থাকে, ভালোভাবে বেছে নিয়েছি। ডাল তেল ঘিয়ে ভেজে নেব বলে আর আলাদা করে ধুয়ে নেইনি। তো ভালোভাবে আমি তেল ঘিয়ের উপরে দিয়ে নেড়ে নিচ্ছি অনবরত করে, কারণ এই ঘি তেলের উপরে ডালটা ভালো করে না ভাজলে চালটা আগে সেদ্ধ হয়ে যাবে, ডালটা থেকে যাবে। তো তাই আগে আমি চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন প্লিজ লাইক করবেন, আর যারা শুধু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি এখনও, তো সাবস্ক্রাইব করবেন। দেখুন, তেল ঘিয়ের উপরে আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, একদম অনবরত করে নেড়ে। আর চুলার জাল এই পর্যায়ে একদম লো করে দিয়েছি, তা না হলে পোড়া লেগে যাবে। যাই হোক, ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব চালটাও কিন্তু একই পদ্ধতিতে ভালো করে বেছে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, কোনো রকম ধুয়ে নেইনি। তো এবার ডাল চাল মিলিয়ে এবার তেল ঘিয়ের উপরে ভালো করে একটু ভেজে নেব। চুলার জাল একদম এবারে লো করে দিয়েছি। আর এরকম করে একটু হালকা ব্রাউন করে ডাল চাল ভেজে নিলে সেই খিচুড়িটা খেতে বেশি সুস্বাদু হয়। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এই দেখুন ভাজতে ভাজতে কিছুটা কমে আসছে। অনবরত করে নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ ঠান্ডা পানি দিলে এই খিচুড়িটা ঝরঝরে কম হবে। তাই আমি আমার পরিমাণ মতো মেপে আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। ব্যাস, এবারে গরম পানিটা দেওয়া হয়ে গেল, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর মশলাপাতি আরও অল্প অল্প করে দিয়ে দেব। আদা রসুন জিরা মিলিয়ে বেটে নিয়েছি, তো পরিমাণ মতো দিয়ে দিলাম সেই বাটা। এবারে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। এখন বাকি উপকরণ যা দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ পাউডার মরিচ পাউডার। তো দেওয়া হয়ে গেল আমার হলুদ পাউডার মরিচ পাউডার। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ডাল চালের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, হলুদ মরিচ পাউডার পরে দিয়েছি বলে কিন্তু কোনো রকম কাঁচা কাঁচা বা গন্ধ আসবে না। একদম জাল পেয়ে মৃদু জালে এই হলুদ মরিচ পাউডারটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ব্যাস, এবারে আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে 5 থেকে 7 মিনিট রেখে দেব। ফিরে আসছি আরও পরে 5-7 মিনিট। এই দেখুন
5-7 মিনিট পরে ফিরে আসলাম। পানি একদম টেনে নিয়ে গেছে চাল ডালে, এখন একদম ঝরঝরে হয়েছে, কিন্তু চাল ডাল কিন্তু পরিপূর্ণ সেদ্ধ হয় নাই। এখন আমি এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি, তারপরে ঢেকে আবারও মৃদু আঁচে রাখবো 4-5 মিনিট। কিছু কাঁচামরিচ দিয়ে দেব এখন। ব্যাস, মরিচটা দেওয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছুটা সময়, 2-3 মিনিট। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। এবারে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে চাল ডাল, দেখুন ঝরঝর হয়েছে কতটা। এবার আমি এপাশ ওপাশ করে আবারও নেড়ে দিচ্ছি। উপর থেকে যদি কম সেদ্ধ হয়ে থাকে সেইটা আবার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কতটা সুন্দর করে উল্টে নিচ্ছি, একদম পোড়া লেগে যায়নি। একদম লো হিটে আমি এটা রান্না করলাম। এখন সামান্য আবার ঘি উপর থেকে দিয়ে ঢেকে রেখে দেব। খাওয়ার আগে আগে আবার আপনাদের দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আশেপাশে প্রচুর শব্দ দূষণ, কি আর করার। এই যে ঘিটাও দিয়ে দিলাম, সুন্দর করে চারিপাশে ছড়িয়ে, তাহলে খাওয়ার সময় গ্রানটা থেকে যাবে। ফিরে আসছি আবার। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন ফাইনাল লুক আমার খিচুড়ির। এর সঙ্গে ডিমের ভুনা, তারপরে মাছের ফ্রাই করা আছে, আরও মুরগি গোশ আছে, সালাদ আছে। তো সব কিছু মিলিয়ে আজকের রান্নাটা আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে জানি না। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো পরের দিন। আল্লাহ হাফেজ।